সাকিব আল হাসান আইপিএল খেলতে পারেন। এবারের আসরে আইপিএলে সাকিবকে দেখা যেতে পারে। দিন শেষে সাকিব আল হাসান আরও একটি কারণে এই মুহূর্তে আলোচনার তুঙ্গে। সাকিব আল হাসান একটা বেটিং সাইটের সাথে যুক্ত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেটে বেটিংটা আসলে অ্যালাউড না। সাকিব আল হাসান কি বাংলাদেশ ক্রিকেটে আর খেলবেন না? বাংলাদেশ দলের হয়ে কি আর খেলবেন না? সাকিব কেনই বা আসলে ওই একটা বেটিং কোম্পানির সাথে যুক্ত হলেন? কেনই বা তাদের প্রমোশনে অংশ নিলেন? এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে সাকিব ভক্তদের মনে আসতে পারে, ক্রিকেট ভক্তদের মনে আসতে পারে, কিংবা বাংলাদেশে যারা ফ্যান রয়েছেন, বাংলাদেশের ক্রিকেটের সমর্থক যারা রয়েছেন তাদের মনেও কিন্তু আসতে পারে। সাকিব আল হাসান আইপিএল খেলতে পারেন। এবারের আসরে আইপিএলে সাকিবকে দেখা যেতে পারে, এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। অবশ্য তারা বলছে ইতিমধ্যে 3টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সাথে সাকিব আল হাসান যোগাযোগ করেছেন। তবে সেই দলগুলোর যদি আসলে প্রয়োজন মনে হয় তখনই সাকিব আল হাসানকে এবারের আইপিএলে দেখা যেতে পারে, এমনটাই আসলে বাংলাদেশি গণমাধ্যমগুলোরও খবর। তবে দিন শেষে সাকিব আল হাসান আরও একটি কারণে এই মুহূর্তে আলোচনার তুঙ্গে। সাকিব আল হাসান একটা বেটিং সাইটের সাথে যুক্ত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেটে বেটিং আসলে নিষিদ্ধ। সাকিব আল হাসান ওই এমন একটা সময় আসলে একটা বেটিং সাইটের সাথে যুক্ত হলেন যখন সাকিব বাংলাদেশেও আসতে পারছেন না। সাকিব আল হাসান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমন একটি ঘোষণা দিয়েছেন, একটা ভিডিও বার্তা দিয়েছেন, একটা ভিডিওর প্রমোশন তিনি করেছেন, ভিডিও ক্লিপ তিনি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটা বেটিং কোম্পানির অ্যাড তিনি করেছেন, একটা বেটিং সাইটের সাথে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান যুক্ত হয়েছেন। একটা নেতিবাচক খবরের হয়তো শিরোনাম তিনি হতে যাচ্ছেন, কারণ সাকিব গোটা ক্যারিয়ার জুড়েই তার আসলে ওই নেতিবাচক শিরোনামের বারংবার তিনি খবরের শিরোনাম হয়েছেন। আরও একবার হয়তো তেমনটাই হতে যাচ্ছে। যখন সাকিব আল হাসান কোনো ভুল সিদ্ধান্ত নেন তখনই আসলে সাকিবের যারা হেইটাররা রয়েছেন তারা কিন্তু সাকিবের সেই নেতিবাচক খবরটাই শিরোনামে এনে সাকিবের সমালোচনা করে থাকেন। সাকিব সেই সুযোগটাই হয়তো আরও একবার দিলেন, কারণ সাকিবের তো এই মুহূর্তে বাংলাদেশে সমালোচকের অভাব নেই। সেই জায়গাটাতে একটা বেটিং কোম্পানির সাথে যুক্ত হওয়া, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেটি পোস্ট করা, সব কিছু মিলিয়ে সাকিবকে নিয়ে যে সমালোচনা হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সাকিব আল হাসান আলোচনায় থাকতে পারতেন ওই আইপিএল খেলা নিয়ে। সাকিব আল হাসান 3টি ফ্র্যাঞ্চাইজি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস কিংবা সানরাইজার্স হায়দ্রাবাদ, এই 3টি ফ্র্যাঞ্চাইজির সাথে যোগাযোগ করেছেন আইপিএল খেলার ব্যাপারে। তিনি কদিন আগেই আসলে তার বোলিং অ্যাকশনের পরীক্ষায় তিনি আসলে বৈধ, তার বোলিং অ্যাকশনটা যে সেটি প্রমাণ করেছেন এবং তার ক্রিকেট খেলাতে কোনো বাধা নেই। অলরাউন্ডার হিসেবে তিনি আসলে যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন, জাতীয় দলে খেলতে পারবেন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটি চায়। এমন একটা সময়ে সাকিব আবার ওই নেতিবাচক খবর দিয়ে শিরোনামে আসতে যাচ্ছেন, একটা বেটিং সাইটের সাথে যুক্ত হচ্ছেন। বারবার বলছি যে এটা আসলে বাংলাদেশ ক্রিকেটে বেটিংটা আসলে অ্যালাউড না। কোনো বাংলাদেশি ক্রিকেটার বেটিং কোম্পানির ওই প্রচারটা করতে পারবেন না, এমনটাই আসলে ক্রিকেট বোর্ড থেকে নীতিমালা রয়েছে। তবে সাকিব আল হাসান কি বাংলাদেশ ক্রিকেটে আর খেলবেন না? বাংলাদেশ দলের হয়ে কি আর খেলবেন না? সাকিব কেনই বা আসলে ওই একটা বেটিং কোম্পানির সাথে যুক্ত হলেন? কেনই বা তাদের প্রমোশনে অংশ নিলেন? এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে সাকিব ভক্তদের মনে আসতে পারে, ক্রিকেট ভক্তদের মনে আসতে পারে, কিংবা বাংলাদেশে যারা ফ্যান রয়েছেন, বাংলাদেশের ক্রিকেটের সমর্থক যারা রয়েছেন তাদের মনেও কিন্তু আসতে পারে। সাকিব আল হাসান আরও একবার নেতিবাচক খবর দিয়ে শিরোনাম হতে যাচ্ছেন। আশিক সারোয়ার, নিউজ 24।